হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজ মুসুর ডালের বড়া দিয়ে লাউ শাকের একটি সুস্বাদু রেসিপি শেয়ার করছি। 100 গ্রাম মুসুর ডাল ধুয়ে 15-20 মিনিট ভিজিয়ে ডালটাকে বেটে নিয়েছি। এরপর ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কালো জিরে আর সামান্য চিনি। ডাল বাটার সাথে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে লাল করে বড়াগুলো ভেজে তুলে রাখছি। তারপর ওই তেলেই ছোট ছোট করে কুমড়ো কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজা হয়ে গেলে তুলে রাখছি। কুমড়ো হালকা ভেজে তুলে রেখে কড়াইতে পরিমাণ মতন আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিয়েছি 5 ফোড়ন। এরপর লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এখানে লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা একবারেই দিচ্ছি। এরপরে দিচ্ছি হলুদ। নুন আর হলুদ দিয়ে আলু বেগুনটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কুমড়োগুলো যেহেতু ছোট করে কাটা ছিল তাই আগে ভেজে তুলে রেখেছি। এরপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লাউ শাকের ডাঁটাগুলো আগে দিয়ে দিচ্ছি। শাক আগে দিলে জল বেরিয়ে যাবে, তাই ডাঁটাগুলো আগে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে শাকটা দিচ্ছি। শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর যখন অল্প অল্প জল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রাখা ধনে আর কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিচ্ছি যাতে সবজিগুলো প্রপারলি সিদ্ধ হয়। 2 কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি। ভেজে রাখা কুমড়োগুলো উপর থেকে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। কুমড়োগুলো আর নাড়াচাড়া করার দরকার নেই। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি দেওয়ার পর সব সবজির সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর ঢাকনা খুলে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। শাকে বেশি জল লাগে না, যেহেতু এখানে বড়া দিচ্ছি তার জন্য জলটা দিয়েছিলাম। শাকের সাথে সব সবজিগুলোকে খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি, এতে তরকারির টেস্টটা ভালো আসবে। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেলে নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপর নামিয়ে নিচ্ছি। মুসুর ডালের বড়া দিয়ে লাউ শাকের এই রান্নাটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।